সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া জল জালালি ওয়াল ইকরাম ইসলামিক চ্যানেল বাবাই সোনা এবং সোনামণি মা থেকে আমি শাহজাদা কায়সার। আজ রবিবার 10ই নভেম্বর। আজকের বিষয় ইসলামিক আলোচনা। বাংলাদেশ তথা সারা পৃথিবীতে ইসলামিক একটা দল তাবলিগ জামাত, এরা সারা পৃথিবী আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে গেছে। ইসলাম প্রচারে তারা যথেষ্ট ভূমিকা রাখছে, কিন্তু তাদের ভিতরে অনেক জিনিস ভুল ত্রুটি আছে। সেই সম্বন্ধে আজকে দু একটার কথা সংক্ষেপে বলবো। যেমন তাদের ভিতরে দুইটা দল বিভক্ত হয়ে গেছে, একটা সাতপন্থী আর একটা জোবাইরপন্থী। এটা নিয়ে এখন বিশ্ব ইজতেমা আমাদের টঙ্গীতে হয়, এটা এখন 2 দিনে 2 বারে হবে। কিন্তু আমার কথা হলো, ইসলামে তো আরাফার ময়দান, মুজদালিফা, যেগুলা কোরআন হাদিসে উল্লেখ আছে, ওখানে নির্ধারিত সব লোক ইসলামে আলোচনা করবে। কিন্তু এটা এই তাবলিগ জামাতের ভিতরে দেখা গেছে তারা কাজগুলো ভালো করে। এইটা এখানে যারা ইসলামিক লেখাপড়া করে মাদ্রাসার ছেলেরা, তাদের ভিতর থেকে যারা তাবলিগ জামাত পড়ে তারা একটু বেশি আগায় গেছে তারা লেবাসের শুরুতে। কিন্তু জ্ঞানের দিকটা যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, তারা অনেক জ্ঞানী। তারা ইসলাম সম্বন্ধে গবেষণা করে, হাদিস কোরআন সম্বন্ধে যথেষ্ট জ্ঞানী। কিন্তু এই যে তাবলিগ জামাত, যে তারা যে মসজিদে কোরআনের সাথে তারা কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয়, ফাজাইলে কোরআন, ফাজাইলে আমল, ইহাতে আমার মনে একটু ক্ষুণ্ণ হয়। কেন এটা কোরআনের চেয়ে এটা বেশি তারা মর্যাদা দেয়? এই ব্যাপারে বিশ্ববাসী, মুসলমান সমাজ এবং তাবলিগ জামাতের ভিতরে দুইটা দল বিভক্ত হয়ে গেছে। সাতপন্থী, জোবাইরপন্থী, তাদের কাছে আমার একান্তই প্রশ্ন। আমরা চাই কোরআনের আইন কায়েম হোক। আমরা কোরআন প্রচার, প্রসার, দাওয়াত দিয়া আমরা পৃথিবীতে মুসলিম কায়েম করব। এটাই আমাদের হবে একমাত্র চিন্তা, চেতনা, সাধনা। প্রতিটা মুসলমানের দায়িত্ব কোরআন হাদিসকে প্রসারিত করা এবং কোরআন শরীফ অর্থ সহকারে জানা। কোরআন শরীফ অর্থ সহকারে জানলেই সে পূর্ণাঙ্গ জ্ঞানী। তাই আল্লাহ পাকে প্রথম এই পৃথিবীতে যে কোরআনের যে আয়াতটা নাজিল করেছে সেটা হলো পড়ো তোমার প্রভুর নামে। কেন একথা বলছে পড়তে? কারণ এখানে গবেষণা করতে বলছে, পড়তে বলছে। প্রতিটা সূরার অর্থ, শানে নুজুল, ঘটনা আমাদের জানা দরকার, তাহলে আমরা জ্ঞানী হব। পৃথিবীতে যে বেশি জ্ঞানী সে বেশি সম্মানিত আল্লাহর কাছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।